নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাংলার রাজনীতির পারদ কিন্তু এখন একেবারে তুঙ্গে। নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গেই দিল্লির কিছু সংবাদ মাধ্যমের মধ্যে একটি প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে বিজেপি কি তবে এবার মমতা ব্যানার্জিকে ওয়াক ওভার দিচ্ছে, অর্থাৎ লড়াইয়ের আগেই কি হার মেনে নিচ্ছে পদ্ম শিবির। অনেকে হয়তো বলবেন এটা একটা রসিকতা, কিন্তু রাজনীতির অন্দরে যখন আমরা উকি দেব তখন দেখব এই ওয়াক ওভার তত্ত্বের পেছনে রয়েছে কিছু অকট্ট সত্যি যুক্তি এবং অদ্ভুত এক সমীকরণ। আজকের ভিডিওটিতে আমরা মূলত বিশ্লেষণ করব কেন বিরোধী শিবিরের অন্দরের কোন্দল আর কিছু ভুল চাল মমতা ব্যানার্জিকে ঠিক কিভাবে একতরফা সুবিধা করে দিচ্ছে। সবার প্রথমেই আসি এই যে সমসাময়িক সময় কিছু ওপিনিয়ন পোল বেরোচ্ছে, সেই ওপিনিয়ন পোলের পরিসংখ্যান নিয়ে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকে কিন্তু আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যে তাদের ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা কিন্তু সামনে এনেছে। সাধারণত দেখা যায় এই সমীক্ষাগুলো কিছুটা হলেও কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপির দিকে ঝুঁকে থাকে। সেটা আমরা 2016 সাল থেকে 2024 সালের লোকসভা ভোট পর্যন্ত কিন্তু দেখেছি। তবে আশ্চর্যের বিষয় হলো এবিপি আনন্দ বা নিউজ 18 মতো বড় বড় মিডিয়া হাউসগুলো এবার তৃণমূলকে স্পষ্টভাবে একেবারে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে। এই সমস্ত চ্যানেলের সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস কিন্তু অনায়াসেই 170 থেকে 188টি আসন পেতে পারে, আর অন্যদিকে বিজেপি অনেক লড়াই করলেও 115টার বেশি আসনে কিন্তু তারা যেতে পারছে না, অর্থাৎ 115টা আসনেই কিন্তু বিজেপি শিবির এইবারে আটকে যাচ্ছে। মনে রাখবেন গত 24-এর লোকসভা নির্বাচনে এই মিডিয়া হাউসগুলোই বিজেপিকে 25 থেকে 30টি কিন্তু আসন দিয়েছিলেন, কিন্তু বাস্তবে ফল হয়েছিল ঠিক এর উল্টোটা। তাই এই বছর এই সমস্ত মিডিয়া হাউসগুলোর এই সতর্ক রিপোর্ট স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তৃণমূলের পাল্লা এইবারে যথেষ্ট ভারী। এরপরে আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং বিজেপির কিছু রাজনৈতিক রণকৌশল নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান সেই 1981 সাল থেকে আজও তিনি যে দাপটে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চষে বেড়াচ্ছেন তা বিরোধীদের কপালে কিন্তু ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। বিজেপি ভেবেছিল শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে দাঁড় করিয়ে মমতা ব্যানার্জিকে নিজের কেন্দ্রে আটকে রাখবেন, কিন্তু অঙ্কটা অত সহজ নয়। ভবানীপুরের প্রত্যেকটা অলিগলি মমতা ব্যানার্জির হাতের তালুর মতো কিন্তু একেবারে চেনা। সেখানে শুভেন্দুকে লড়াইয়ে নামিয়ে বিজেপি কি আদৌ মমতাকে দমাতে পারবে, নাকি এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত? এবারের অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির সব থেকে বড় বাধা কিন্তু তৃণমূল নয়, বরং তাদের নিজেদের ভেতরের কোন্দল। আদি বিজেপি বনাম নব্য বিজেপির লড়াই কিন্তু এখন একেবারে চরম সীমায়। খড়গপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে যখন অন্য কেন্দ্রে পাঠানো হয়েছিল তখনই কিন্তু বিদ্রোহের সুর শোনা গিয়েছিল। দিলীপ ঘোষের অনুগামীদের ধারণা তাকে কোণঠাসা করার পেছনে কিন্তু শুভেন্দু অধিকারীর যথেষ্ট হাত রয়েছে। আরএসএস কিন্তু দিলীপ ঘোষ বা রাহুল সিনহার মতো প্রচারক বা পুরনো মুখকে এভাবে বাদ দেওয়া কিন্তু কোনোভাবেই মেনে নেয়নি। তাদের চাপেই শেষ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠানো বা দিলীপ ঘোষকে আরো গুরুত্ব দিতে কিন্তু বাধ্য হয়েছে শুভেন্দু অধিকারীর অধীনস্থ বঙ্গ বিজেপি। বিজেপির দ্বিতীয় দফায় তালিকা প্রকাশের পর থেকে যে পরিমাণ বিজেপির ভেতরে ভাঙচুর আর ক্ষোভ দেখা গেছে তা কিন্তু অভূতপূর্ব। অনেক জায়গায় বিজেপি কর্মীকে বলতে শোনা যাচ্ছে আমরা বিজেপিকে নাকি জিততেই দেব না। বাংলার ভোট রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হলো বামেদের ভোট। 2021 সালে বামেদের একটা বড় ভোট কিন্তু বিজেপির দিকে গিয়েছিল। এবার সেটা ঠিক কি হবে? যদি সিপিএম এর থেকে আরো 3-4% ভোট বিজেপিতে যায় তবে বিজেপি 115টা সিট কিন্তু অনায়াসে পেরিয়ে যেতে পারে। কিন্তু যদি ঠিক উল্টোটা ঘটে, অর্থাৎ বিজেপি থেকে যদি মাত্র 2% ভোটও বামেদের কাছে ফিরে আসে, তবে তৃণমূলের আসন সংখ্যা কিন্তু 250 অনায়াসেই ছাড়িয়ে যেতে পারে। রাজনীতির ভাষায় ঠিক এটাকেই বলে চেকমেট। বঙ্গ বিজেপিতে যখন নেতৃত্বের লড়াই, ঠিক সেই সময় কিন্তু তৃণমূলের ছবিটা একেবারে স্পষ্ট। এবারের নির্বাচনের রাশ মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, কিন্তু ক্যান্ডিডেট লিস্ট থেকে শুরু করে প্রচারের স্ট্র্যাটেজি সবেতেই কিন্তু তরুণ প্রজন্মের একটা ছোঁয়া কিন্তু আমরা দেখেছি।
শ্রেয়া পান্ডে বা তৃণাঙ্কুরের মতো নতুন মুখেদের কিন্তু তুলে আনা হয়েছে প্রবীণদের সম্মান বজায় রেখে। তাহলে বিজেপি কি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা আলাদা ওয়াক ওভার দিচ্ছে? সরাসরি না হলেও পরোক্ষভাবে তাদের অন্তর্দ্বন্দ্ব, প্রার্থী নিয়ে অসন্তোষ এবং আদি নব্যের মধ্যে যে একটা লড়াই, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এগিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারীকে হারাতে যদি বিজেপির আদি অংশ সক্রিয় হয়ে ওঠে, তবে লড়াইটা কিন্তু বিজেপির কাছে যথেষ্ট কঠিন হবে এবং তৃণমূল এক্সট্রা অনেক অক্সিজেন কিন্তু অনায়াসেই পাবে। আপনাদের কি মনে হয়, বিজেপি কি সত্যি পশ্চিমবাংলায় লড়াই করতে পারছে, নাকি তৃণমূলের জয়ের পর তারা নিজেরাই নিজেদের অজান্তে প্রশস্ত করে দিচ্ছে? আপনার মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।